সরকার পতনের পর অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও দেশ ছেড়ে পালিয়েছেন। সম্প্রতি এক ভাইরাল ছবিতে শামীম ওসমানকে ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগাতে দেখা যায়। যদিও সেই ছবি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এবার তাকে সংযুক্ত আরব আমিরাতের আজমান সিটি সেন্টারে ঘুরতে দেখা গেছে। ১ অক্টোবর আমিরাতের আজমান সিটি সেন্টারে বাংলাদেশি প্রবাসীরা শামীম ওসমানকে দেখেন। তার সঙ্গে বোরকা পরিহিত ২ নারীও ছিলেন, যারা সবার নজরে আসে। তাদের ৩ জনের হাতেই ছিল লাল সুতো বাঁধা, যা দেখে ধারণা করা হচ্ছে তারা সম্প্রতি ভারতের নিজামুদ্দিন আউলিয়ার দরগা থেকে এই সুতো বেঁধেছেন। প্রত্যক্ষদর্শী প্রবাসীরা জানান, শামীম ওসমান আইফোন 16 ম্যাক্স প্রো হাতে নিয়ে এক মোবাইল অপারেটর প্রতিষ্ঠানে যান। এ সময় তিনি প্রবাসীদের ছবি তুলতে নিষেধ করেন। এর আগে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায়ও শামীম ওসমানকে দেখা যায়। সরকার পতনের পর তিনি দালালদের সহায়তায় ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। উল্লেখ্য, শামীম ওসমান ও তার ভাই AKM সেলিম ওসমানের দীর্ঘদিন ধরে আমিরাতে যাতায়াত রয়েছে। আজমান প্রদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে বলেও ধারণা করা হয়। ২০১৭ সালে সেলিম ওসমান আজমান প্রবাসী ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে বঙ্গবন্ধু হাই স্কুল প্রতিষ্ঠার জন্য ১ লাখ দিরহাম অনুদানের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।